গালাগাল দিতে হয় বাংলায় দিন। He's so innocent, simple, charming. সত্যি খাঁটি সোনা। নতুন করে দাদা তোমার ছবিটা আবার রিলিজ হলো। হ্যাঁ, নতুন করে আবার রিলিজ হয়েছে। পরশুদিন বসুশ্রীতে আমাদের প্রিমিয়াম শো ছিল। ওখানে আমাদের সব আর্টিস্টরা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সবাই উনি এসেছিলেন। এসে হরনাথ চক্রবর্তী আমাদের পরিচালনা করে দিয়েছেন, করে নতুন করে আবার ছবিটা রিমেক করে করছেন। আপনারা সবাই মিলে আমার দেখবেন, আমরা এটা চাই। আমাদের সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, যাতে আমাদের সিনেমা হলগুলো আবার পুনরায় দাঁড়ায়, সেরকমভাবে আপনারা করবেন এবং দেখবেন ছবিগুলো। বেহালা থানা, রবীন্দ্রনগর। অটো ধরে যাব রবীন্দ্রনগর, মিস্টার বিমল রায়ের কাছে। একজন ডায়মন্ড হারবার রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে। সুস্বাগতম, গুড ইভিনিং, ওয়েলকাম টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। বেহালার পণ্যশ্রী রবীন্দ্রনগরে পল্লিসির মোড়ে বিমলদার সাথে কথা বলতে এসেছি। বলার আগেই দেখছি প্রচুর প্র্যাকটিস শুরু হয়ে গেছে। 4 মাস ধরে এই কনসার্টটা খুলেছেন। যারা এখানে প্র্যাকটিস করতে চান, ছেলে মেয়ে সবাই মিলে জুডো ক্যারাটে শিখতে পারেন। প্রখ্যাত 40 বছরের রূপালী জগতের ফাইট মাস্টার মিস্টার বিমল রায় দারুণ আন্তরিকতার সাথে উনি এই কাজটা শেখাচ্ছেন প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে। আমিও আজকের ওনার সাথে কথা বলে আন্তরিকভাবে সবাইকে বার্তা দিতে চাইছি, আমাদের বেহালার গর্ব। 40 বছর ধরে 1985 সালে প্রথম ছবি, উনি প্রথম রূপালী জগতে আসে। আজ 2025 সাল, 25 বছর বাদেও শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার নতুন করে রিলিজ হয়। এই ছবিটা ওনাকে অনেকটা টার্নওভার বাড়িয়ে দিয়েছিল। মুখ থেকে প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা বার করেছিল। নিশ্চয়ই মনে পড়ছে। সেই বিমলদার সাথে আজকের কথা বলবো। তার আগে একটু ওনার প্রস্তুতিটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। বেহালা থানা থেকে 1.5 কিলোমিটার রবীন্দ্রনগরের অটো ধরলে একেবারে পল্লিসির মোড়ে চলে আসবেন। চলে আসলেই বিমলদার ক্যারাটে সেন্টারে ঢুকে পড়বেন। বিমলদা মানে সবার বাংলার যারা সিনেমা দেখেন তাদের চোখে জল জল করে ভাসছে এই বিমলদার নাম। প্রসেনজিতের সঙ্গে প্রচুর ছবি করেছেন। ইন্সট্রাক্টর এখানকার মিস্টার বিমল রয়। 5 মাস ধরে এখানে উনি প্র্যাকটিস করাচ্ছেন ক্যারাটে। উনি হলেন ফাইট মাস্টার, বাংলা চলচ্চিত্র জগতের ফাইট মাস্টার মিস্টার বিমল রায়ের সাথে কথা বলবো এবার। চলে এসেছি বিমলদার ক্যারাটে সেন্টারে। তিনি 40 বছর ধরে বাংলা রূপালী জগতে ফাইট মাস্টার হিসাবে কাজ করছেন। বিমলদার একটা ক্যারাটে সেন্টার রয়েছে বেহালার রবীন্দ্রনগর পণ্যশ্রীতে পল্লিসিতে মোড়ে।
ওই পাকা জেন্টস গোল বলেছে হ্যাঁ লেফট আউট এই জেই কাম জেই গো রক হাট হাট এই জেই কাম জেই গো রক পাওয়া এই এই কাম জেই গো রক হাট হাট এই এই কাম জেই গো রক হাট পাওয়া হাট এই এই কাম জেই গো রক হাট হাট পাওয়া এই হাট এই এই কাম জেই গো রক হাট 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 এই কাম জেই গো রক হাট হাট এই এই কাম পল্লিসির একটি ক্লাবে, সেই ক্লাবে আমি রয়েছি যেখানে বিমলদা প্র্যাকটিস করাচ্ছে ছোট ছোট বন্ধুদের। এই ছবিটা দেখা উচিত 25 বছর পরে আমরা কি করেছিলাম। ওকে, এবার আমরা ছবি দেখবো। সবাই
তোমরা ছবি দেখবে তো এখন একদম দাদা 2000 সালে বাংলা সিনেমাকে আবার একটু টার্নওভার বাড়িয়েছিল শ্বশুরবাড়ি সিনেমা। তার তখন টার্নওভার মানে শ্বশুরবাড়ি করে খুব লাভবান হয়েছিল আমাদের প্রডিউসাররা। তারপর থেকে কিছু টার্নওভার কমে গেছে, কমে যাওয়ার পরে আমাদের হলও কমে গেছে, হলও ছিল না, ছবির গল্প সেরকম ছিল না। এখন আবার নতুন করে কিছু গল্প আসছে মানে ছবির জন্যে, সেগুলো করে আমাদের অনেক ডিরেক্টররা আসছে, এসে নতুন করে তৈরি করে নতুন ছবি পুনরায় আবার হলে চালু হচ্ছে। দাদা তোমাকে তো বেহালার সবাই চেনে, তুমি বেহালার গর্ব। আর বলতে চাইছি তোমার প্রথম আসা এই রূপালী জগতে কত সালে? এটা আমার আশা ধরে রাখুন 84 সালে আমি এসেছিলাম। তারপর ওইখানে একটা ছবি হয়েছিল মুলাকাত ছবি, হ্যাঁ, যেটা ভোজপুরি ছবি, ছবিটা রিলিজ করেনি। সেই ছবির মানে আমরা সবাই ফাইটার ছিলাম তখন, আমাদের ফাইটারে মানে অ্যাসোসিয়েশন হয়নি, রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু আমাদের নিয়ে আমি, খোকন সাহা এবং কুমারেশ দাস, এরা সবাই মিলে, হ্যাঁ, আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম, করে অলোক মুখার্জি আমাদের প্রেসিডেন্ট ছিল, এরা করে আমাদের সেটা অ্যাসোসিয়েশনটাকে রেজিস্ট্রেশন করে আমরা ইন্ডাস্ট্রিতে আবার চালু করেছিলাম ফাইটিংয়ের ব্যাপারটা। এটা বোধহয় 87 সালে হবে, 87 বোধহয় হবে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। তারপর থেকে আমাদের মানে বোম্বের সঙ্গে যুক্ত, মানে ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন যুক্ত হয়ে আমাদের অ্যাসোসিয়েশন চালু হয়। এখন অনেক উন্নতি করেছে আমাদের অ্যাসোসিয়েশনে। পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের অনেক ইন্স্যুরেন্স করে দিয়েছে, তখন তো ইন্স্যুরেন্স ছিল না। মানে আমার ধরে এখন 90-92 শতাব্দীতে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল জয় বিজয় ছবিতে। আমার 64টা 86টা সেলাই পড়েছিল। এটা ঠিক আমার মোস্টলি মনে নেই, 90-র পর হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এরকম 1-2 হবে হয়তো। ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদ পরে মানে জয় বিজয় ছবি হয়েছিল, চিরঞ্জিতের ডবল রোল ছিল। তা আমি একটা রোল করতে, মানে ওর ড্যামি করতে গিয়ে আমার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 86টা সেলাই পড়েছিল, এবং ওই সেলাই করে আমার হসপিটালে প্রায় 25 দিন বন্ধ, মানে আমি ভর্তি ছিলাম। তখন আমাদের ইন্স্যুরেন্স ছিল না, তখন আমাদের মানে কি এইটা তো একটা জেনে শুনে সুইসাইড করা, মানে স্টানম্যান আমাদের যেটা আমরা জেনে শুনে আমরা কিন্তু সুইসাইড করছি, মানে হ্যাঁ ড্যামি করছি, যেগুলো আমরা জানি এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য আমাদের ইন্স্যুরেন্স ছিল না। এখন আমাদের সরকার থেকে আমাদের ইন্স্যুরেন্স করে দিয়েছে, মেডিক্লেম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে অনেক হেল্প পাওয়া যায়। এখন সব নানা রকম জিনিস আমাদের খুব উন্নতি হয়েছে এবং আরও হবে, আমরা চেষ্টা করছি। ক্যারাটে শিখছি, জুডো শিখছি, আর উনি শেখাচ্ছেন, তার সাথে সাথে টুকরো টুকরো ওনার কাছ থেকে হিস্ট্রি জানতে চাইছি। 40 বছরের একটা হিস্ট্রি, কীরকমভাবে উনি কাজ করেছেন, কতটা সম্মানের সাথে করেছেন, এখনও কিভাবে করছেন, আগে কি রকম ছিল, এখন কি রকম আছে ফিল্ম জগৎটা, বিশেষ করে টলিউডটা, সেটাও জানছি। ওনার পার্সোনাল কিছু কথা আমি এবার প্রশ্ন তুলে ধরব। কেমন লাগছে এটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই দেখবেন। আমাদের বেহালার গর্ব, বেহালাবাসীরা এটা বেশি বেশি করে দেখবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। বাঙালি ছেলে মিস্টার বিমল রয়। কতগুলো ছবি তোমার? আমার ম্যাক্সিমাম ওই 540-এর ওপরে হয়ে গেছে। 540, অত দিন ধরে খবর রাখিনি কিন্তু 500 ওপরে হয়ে গেছে। আরে বাবা, যদি সবাই তোমাকে চেনে, কিন্তু একটা গল্প দিয়ে, যেটা 25 বছর আগে রিলিজ হয়েছিল, হ্যাঁ, একসঙ্গে টানা অনেকগুলো মুরগির বাচ্চা তুমি মুখ থেকে বার করেছিলে, এই গল্পটা কি বলা যেতে পারে নাকি এটা অসুবিধা আছে? না না, অসুবিধা কিছু নাই। এটা করতে গিয়ে খুব কষ্ট হয়েছিল। তা এটা একটা করে ডিম খেয়েছিলাম
এবং কাঁচা ডিম খেয়েছিলাম একটা করে, অরিজিনাল খেয়ে নিলাম 3টে ডিম। তখন তো ডিম খেতাম, কাঁচা ডিম খেতাম দুধের সঙ্গে, হ্যাঁ শরীর চর্চা দুধের সঙ্গে কাঁচা ডিম খেতাম। তা 3টে ডিম অরিজিনাল খেয়ে নিয়েছিলাম, আর খেতে হয়েছিল 8-10টা। আর তার মধ্যে মুরগির বাচ্চা সেরকম একটা একটা করে আমাকে মুখে নিতে হয়েছিল, একটা বার করে। জুনিয়র মানে আমাদের যারা ছিল ছাত্রর মতন, তারা এখন আবার মাস্টার হয়েছে। এটা পরপর আমাদের হয়ে যাবে, জেনারেশন বাড়ে না মানুষের, সেরকম আমাদের মাস্টারও বাড়ছে, জেনারেশন বাড়ছে, আরও নতুনত্ব কিছু দেখাবে ওরা, আরও নতুনত্ব ক্যামেরার কাজ হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের, বাড়ছে আমাদের ইন্ডাস্ট্রিতে বাড়ছে। 30 বছর 40 বছর আগে যে ছবি সেটা অরিজিনাল ভাবে কিছুটা করেছে ড্যামি হিসাবে, এখন তো অনেক কিছু ক্যামেরার কাজ দিয়ে করা। এখন হ্যাঁ, এখন তো আমি রক্তে লেখা ছবিতে সৌমিত্রদার আমি ড্যামি করেছিলাম, একটা গ্লাস বেকিং করেছিলাম, ওটা আমার একটু হাতে কেটে গেছিল। রক্তলেখা রাম মুখার্জি ছবি, রানী মুখার্জির মানে বাবা রাম মুখার্জি, আমি ওইটাতেও আমি সৌমিত্রদার ড্যামি করেছিলাম এবং কলকাতার অ্যাসিস্ট্যান্ট মানে ফাইট মাস্টার হিসাবে আমি কাজ করেছিলাম। তখন আমাদের মাস্টার ছিল বোম্বে, সেই মাস্টারের অ্যাসিস্ট্যান্টও করেছি, বোম্বে থেকে ফাইটাররা আসতো। তা এখন ওগুলো কমে গেছিলো, তারপর আবার এখন সাউথের কিছু মাস্টার আসছে এবং ফাইটাররা আসছে, তাদের মধ্যেই আমাদের ভাগ করে দিয়ে আমাদের ফাইটারদের নিতে হচ্ছে এবং মাস্টাররা সহযোগিতায় থাকছে। এরকম কিছু কিছু নিয়ম আরও আমরা করছি এবং আমাদের ফেডারেশন থেকে খুব উপকার করছে এই আমাদের ফাইটার অ্যাসোসিয়েশনটাকে। তখনকার ছবির সাথে এখনকার ছবির কিছু মিল অমিল আছে? হ্যাঁ, তখনকার ছবির মধ্যে এখনকার ছবির মিল আছে বলতে কি, এখনকার ছবি যেরকম গ্রাফিক্সটা বেশি হয়, হ্যাঁ, আর তখনকার ছবিতে গ্রাফিক্স ছিল না। এটা আমাদের দেখুন একটা আগুন জ্বালানোর সিন অরিজিনাল করতে হতো, এখন তো অরিজিনাল করতে হয় না, এখন গ্রাফিক্সে এখন আগুনের সিনটা করে নিচ্ছে, করে নিয়ে একদম পুরো জ্বালিয়ে দিয়ে বডি এফেক্ট আমরা অরিজিনাল করতাম, এখন সেগুলো গ্রাফিক্সে করে নিচ্ছি। এখন অনেক কিছু গ্রাফিক্সে করে দিচ্ছি আমরা, যেরকম ডবল রোল করেছিলাম মিচাল, আমাদের ক্যামেরায় মিচেল ক্যামেরা ছিল, হয়তো আপনারা জানতে পারবেন, ফিল্ম ছিল, তা আমাদের যত গেটটা ফিল্মটা ধরুন 2 ফুট আমাদের যদি ফিল্মটা এগিয়ে করতাম, আবার 2 ফুট পিছিয়ে, হ্যাঁ পিছিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মার্ক করে দিত, দাঁড়িয়ে আবার করতে হতো, মানে ডবল রোল তখন হতো, মানে একদম তখন। এখন ডিজিটাল হচ্ছে, আপনার করে নিই শুটিং করে নিই লাগে। তখন যারা নায়ক নায়িকারা বা যারা ফাইটাররা ছিল সবাই একটা আন্তরিকতায় ভরা ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তখন একটা কাজ করতে গিয়ে যে এত আনন্দ ছিল মানে কি, মনে হতো না এ টেকনিশিয়ান, এ একটা মানে ওয়ার্কার, এ একটা প্রোডাকশন বয়, এইটা কোনো মানে ভাগ ছিল না। এখন ইদানিং যেটা করে দিয়েছে, মানে ভাগ করে দিয়েছে, এইখানে ডিরেক্টররা বসবে, ওইখানে ফাইটাররা বসবে, ওইখানে টেকনিশিয়ান বসবে, এখন করে দিয়েছে। কিন্তু আমাদের তখন কিন্তু একসঙ্গে বসো খাওয়া দাওয়া, হ্যাঁ এটা আমি তরুণ মজুমদারের ছবিতেও আমি দেখেছি, সব খাওয়া দাওয়া একসঙ্গে, নিজে ডিরেক্টর হয়ে নিজেও একসাথে বসে খেত, এরকম খুব সুন্দর তখন ইয়েছিল। এখন সব আলাদা করে দিয়েছে, এখন হ্যাঁ প্রজন্ম মানে কি আমাদের লাইফটা চেঞ্জ হয়েছে। তোমার একটা এত বছরের সিনেমা জগতে সব থেকে ভালো অভিজ্ঞতা কোনটা? ভালো অভিজ্ঞতা এই একটা, ওই আমার ফার্স্ট অভিজ্ঞতা হয়েছিল এই মুলাকাত ছবিতে করতে গিয়েই, ভোজপুরি যে ছবিটা বেরোয়নি, তা আমার তখন ফাইটারের কাজ করছি, মারপিট ফাইট করতে করতে আমি একটা বিহারে শুটিং হচ্ছিল, ফাইট করতে করতে আমি পাহাড়ের ধারে করতে করতে আমি পড়ে গেছি শটে, ওরা ভেবেছে উঠে যাবে বোধহয়, পাহাড়ের নিচে খাদ ছিল, তো ওই খাদে পড়ে যাওয়াতে এদিকে শট আরম্ভ, আবার পরের শট নেবে, আমাকে আর কেউ খোঁজে না, তা আমি পড়ে রয়েছি, আমি চিল্লাচ্ছি, আর পাহাড়ের জলটা আসছে, স্রোতে আওয়াজ পাচ্ছে না। তারপর শট যখন রেডি, তারপর যখন আমার খুঁজে বেড়াচ্ছে বিমল কোথায়, তারপর দেখ আমি চিল্লাচ্ছি নিচে, তারপর আবার সবাই মিলে গিয়ে তারপর দড়ি দিয়ে তোলে, এরকম এটা একটা অভিনব মানে।
মানে মুহূর্ত রয়েছে তোমার, মানে দুঃখ পেয়েছিলে সেই শটটা নিতে গিয়ে, বা কেউ তোমাকে দুঃখ দিয়েছিল? না না, সেরকম দুঃখ না। আমাদের তখন তো এরকম ছিল না। জয় বিজয় ছবিটা করতে গিয়েও আমার একটা খারাপ লেগেছিল। তখন মানে কিছু হেল্প পাইনি আমরা অ্যাসোসিয়েশন থেকে, তখন অ্যাসোসিয়েশন হয়নি, হেল্প পাবো কোথা থেকে। হ্যাঁ, এবং কষ্ট লেগেছিল। হ্যাঁ, তোমরা ফিল্মের জন্য তোমাদের তো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নায়ক থেকে ফাইটার অবধি। সব তখন ঘুরতে হয়েছে, কিন্তু তখন মানে কি আমরা কাজ করতাম, কাজের পর আর কেউ চিনতো না, মানে এরকম জিনিসটা ছিল। ও পয়সা দিয়েছি, শুটিং করেছে, বাস হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হলে যে বসে থাকতো, মানে মায়া ব্যাপারটা তখন অতটা বোঝেনি। এখন হ্যাঁ, তারপরে সবাই মিলে মানে একটা এমন জায়গায় চলে এসে, এই বিষয়ে আমি বলবো বুম্বাদা মানে আমাদের খুব হেল্প করেছে তখনকার দিনে। সুন্দর হেল্প করে। তারপর ওর মানে অনুসরণটা সবাই আর্টিস্টরা মিলে নিয়েছে। আর্টিস্টরা এখন সব কিছুতেই এখন দেখে, মানে সব। এইটা তোমার ক্যারিয়ারের জীবনটা কতদিন? ক্যারাটের জীবনটা আমার লাইফটাই ক্যারাটের লাইফ ছিল। আমাকে ক্যারাটে বিমল বলে এখানে সবাই চেনে। তা তখন একটা ক্যারাটে স্কুল ছিল। আমি তখন ফিল্ম জগতে নেওয়ার পর আমি প্র্যাকটিস করাতে পারতাম না। এবার গার্জিয়ানরা কি মনে করে যে মাস্টার না থাকলে কোথা দিয়ে প্র্যাকটিস করাবে। সুতরাং আমি যখন প্র্যাকটিস করাতে পারলাম না, আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম। এখন আবার সবাই মিলে ধরেছে, তুমি বসে রয়েছে বিমলদা, আবার প্র্যাকটিস করা। তা আমাদের স্টুডিও থেকে অভিজিৎ দাস আছে, আমাদের প্রেসিডেন্ট। অভিজিৎ দাস এসছে, ও আমাদের স্টান্টম্যানের কিছু প্র্যাকটিস করায়। তারপর আমি ক্যারাটে প্র্যাকটিস করাই। আর এখন কি আমাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে সুবিধা, এখন তো বডি ফিটনেস করা। আর এখনকার দিনে এখন যারা ক্যারাটে প্র্যাকটিস করে আমি দেখি না কোনো ক্লাবে, খুব কম ক্লাবে দেখি এরকম বডি ফিটনেস করার জন্য। কিন্তু আমি বেল্টের জায়গায় প্র্যাকটিস করানো, বডি ফিটনেস করা এবং যোগাসন, জিমনাস্টিক, এইগুলো আমি বাচ্চাদের খুব শেখাই। মানে এইগুলো শিখতে পারলেই বডি ফিটনেস হবে, মানে রোগ ব্যাধি এইগুলো থাকবে না। আমার মতে এইটাই বলে। আর ক্যারাটে মানে কি যে ফাইটিং করা বা ডিফেন্স, মানে মারপিট করা, সেটা না। ক্যারাটেটা একটা ডিফেন্স, সেলফ ডিফেন্স, আর্ট, একটা আত্মরক্ষা। এবার আসুন, যোগাসন, সব কিছুই ক্যারাটের মধ্যে আছে। এই জায়গাটা কোথায় ঠিক? এই জায়গাটা হচ্ছে বেহালা, মানে রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের আগে, পল্লীশ্রী মোড়, ইউকো ব্যাংকের সামনে জায়গাটা। সবাই ইউকো ব্যাংক চেনেন, ওই সামনে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে। হ্যাঁ, রবীন্দ্রনগর অটোতে উঠতে হবে, ওইখানে এসে সবাই মিলে। এই এটা হচ্ছে পল্লীশ্রী আমার ক্যারাটে, হ্যাঁ ক্যারাটে সেন্টার। এবং 994332072004, এই একটাই নাম্বার। এবং আমার ওয়াইফ জ্যোতিষ শেখার, এবং এইখানেই বসে। আমাদের একটা অফিসেই দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ বসি। আচ্ছা, জ্যোতিষ সঙ্গীতা রয়। হ্যাঁ, সঙ্গীতা। হ্যাঁ, তার সাথে তোমার ক্লাসটা, হ্যাঁ আমার ক্লাসে। আরেকবার ফোন নাম্বারটা 9433207204। দাদা, এইখানে যারা বাচ্চারা ভর্তি হবে, কি রকম তোমরা এখন রেখেছো? আমরা 800 টাকা ভর্তি হতে রেখেছি, মাসে 300 টাকা। আমি গরিব বাচ্চাদের আমরা ফ্রিতে শেখাই। আমার কিছু আছে বাচ্চা, এখানে দেখছেন ছোট ছোট বাচ্চা, এর মধ্যে 4 জন মোটামুটি ফ্রি আছে, ফ্রিতে শেখে। আবার যাদের আছে তারা দেয়, ডোনেশন করে। হ্যাঁ, ডোনেশন দেয় আমাদের, মানে এইগুলো হেল্প করে, আমাকে খুব হেল্প করে। একটা অন্য প্রসঙ্গে আসি, তোমার তো 30 দিনে শারীরিক একটা খরচা আছে, মানে শরীরটাকে ঠিক রাখতে। হ্যাঁ, তার সাথে চুলটা একটু এক্সট্রা না? হ্যাঁ, চুলটা একটা এক্সট্রা বলতে কি, চুলের খরচা ছিল। আমার শারীরিক অবস্থা এর আগেও কি আমাদের টিভিতে দেখেছি বা ইয়েতে দেখেছি, আমার শরীর খারাপ হয়েছিল। আমি মানে ক্যান্সারে আক্রান্ত ছিলাম, মানে আগে হয়েছিল। হওয়ার পর আমার 10টা কেমো এবং 24টা রেডিও। এটা 3 বছর আগে ধরা পড়ল। ওই আমার ধরা পড়েছিল, হ্যাঁ 22 তখন ধরা পড়েছিল। ধরা পড়ে তারপর আমার রেডিয়েশন নিয়ে আর
কেমো নিয়ে আমার এখন মোটামুটি সব ঠিকঠাক আছে, আবার ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছি এবং খুব সুস্থভাবেই এটাও রয়েছে। একটা শক্তির বার্তা যে বিমলদা 3 বছর আগে একটা মারাত্মক আক্রান্ত হয়েছিল ব্যাধিতে, তারপর আবার কটা কেমন হ্যাঁ হ্যাঁ, হঠাৎ মানে আমার 10টা কেমো নিয়েছিলাম আমি, এখন আবার ক্যারাটেতে চলে যাচ্ছি। না, চুল ভয়ে কেটে দিয়েছিলাম, ভয়ে কাটার পর চুলটা ছোট হয়ে গেছিল, এখন আবার অরিজিনাল ওই চুল আমি আবার বানিয়েছিলাম, আমাকে জাকিরের ছেলেই বানিয়েছে, স্টুডিওর থেকে চুল বানিয়ে দিয়েছিল, ওটা আবার 18,000 টাকা দিয়ে চুল বানিয়েছে, এখন আর চুলটা সেট হয় না, এখন আর ওই চুল লাগছে না এখন। মানে লেন্থটা কতটা আছে দাদা তোমার যদি বলো? এটা আমার প্রায় একটু পিছনটা দেখাই। হ্যাঁ, আমার এখন তো ছোট কেটে নি। হ্যাঁ, হ্যাঁ। কতটা লেন্থ আছে? এটা 3 ফুটের মতন ছিল। এটা তো আরো বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, আরো বড় ছিল, অনেক আমি এত অবধি ছিল। হ্যাঁ কেটে দিয়েছি। হ্যাঁ, এখন ওই অসুস্থ হওয়ার পর তখন আমি কেটে দিয়েছিলাম, তো চুল আবার নর্মাল সেরকম চলে এসেছে। আচ্ছা, কিছু সিনেমায় তোমাকে দেখেছি তোমার এই চুলটাকে ধরে যেন মুঠি করে নিয়ে যাওয়া বা মার খাওয়া, সেই স্টাইলগুলো তো তোমার তখন চুল ফুল ওঠেনি, লাগেনি? না, তখন আমার চুলের খুব গ্রোথ বেশি এবং আচ্ছা, চুল খুব শক্ত ছিল, আমার চুল দিয়ে এমনকি স্কুটার গাড়ি ফাড়ি আমি চুল দিয়ে টানতাম, আচ্ছা, মানে এরকম চুল ছিল। হ্যাঁ, এই চুল ছিল, আর সবাই আমার চুলের ওপরই মানে আকর্ষণ ছিল, যে কিছু কোনো ফাইট করতে গেলে আগে চুল ধরে মার খাবে, আচ্ছা। মানে এইরকমই ছিল, মানে এই চুলটার জন্যই সবাই আমাকে বলতো। খুব ভালো ভালো দাদা, খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, অনেক দোয়া রইল, অনেক আশীর্বাদ রইল। এইভাবে বেহালা এবং ভারতের গর্ব। কতগুলো ছবিতে আপনি মানে কতগুলো ভাষাতে ছবি করেছেন? আমি মোটামুটি তামিল ছবিও করেছি, ভাষা আমার ডায়লগ ছিল না। হ্যাঁ, ভোজপুরি করেছি, খুশি ছবিতে ছিলাম, তামিলে খুশি ছবি আমাদের কলকাতায় হয়েছিল, ওইটাতেও করেছিলাম ক্যারেক্টার। হ্যাঁ, উড়িয়া করেছি, উড়িয়া 4টে করেছি। আমি মানে ওখানকার বড় বড় মানে আর্টিস্টদের সঙ্গে আমি ফাইট করেছি। বাংলা তো আছে, হিন্দি এখানে আমি গোবিন্দারের একটা ছবি এসেছিল, ওইটা করেছিলাম অনেক আগে। হ্যাঁ, তখন ফাইটারেরই করেছিলাম। এই করেছি, সব ভাষায় করেছি। বিপ্লব দা একটা ইংলিশ ছবি করেছিল, ওটা ফাইট মাস্টার আমি ছিলাম। বিপ্লব চ্যাটার্জি একটা ইংলিশ মুভি করেছিল, ওটা রিলিজ করেনি এখানে, বিদেশে রিলিজ করেছিল, তো ওইটাতে করেছিলাম ইংলিশ ছবিটা, আমি ফাইট মাস্টার ছিলাম। যত শট নেওয়া হয়েছিল এখানে সব আমি করেছি। পুরনো নায়ক নতুন নায়ক দুটোই কি এখন সমান মনে হয়? না, দুটো কোনোদিনই সমান হবে না, কেন তখনকার দিনে গ্রাফিক্স ছিল না, আর এখনকার দিনে গ্রাফিক্স আছে, তো সেই জন্যে কোনোদিন দুটো সমান হবে না, কোনোদিনই হবে না। তাহলে অভিনয় কাকে ভালো বলবেন আপনার? না, আমার জীবনে যে অভিনয়গুলো করেছি আমি বেশিরভাগই প্রসেনজিতের সঙ্গে ছবি করেছি, আর হেন কোনো হিরো নেই যে আমি করিনি, মানে লাস্ট পর্যন্ত ছোটোখাটো হিরোদের সঙ্গে আমি, হ্যাঁ, বেনুদার ছেলের সঙ্গেও ফাইট করেছি। হ্যাঁ, তারপর তো আজ হিরণ ফিরণ ছোটোখাটো, হ্যাঁ, হ্যাঁ, ওর সঙ্গে করেছি, মোটামুটি সবার সঙ্গেই করেছি। খুব ভালো থাকবেন দাদা, খুব সুস্থ থাকবেন, এই দোয়া করছি, এই প্রার্থনা করছি। আমিও মানে ভালোবাসি, আমি তোমাদের কামাল কলকাতা, এটা আমি তোমার সঙ্গে তো আগেই তো বেহালায় পরিচয়, তোমার খুব সুনাম ছিল, আমি যাই আরও তোমার সুনাম হোক, এরকম পরিচয় বেহালার বুকে এবং টালিগঞ্জে, টলিউডে তুমি এখন বিখ্যাত হয়ে আরো আমার মতন থেকে আরো বেশি নাম করো। তুমি একটু মারপিট করো, তুমি যখন কথা বলছো একটু রবীন্দ্রনাথের মতন কি করে হলো দাদা? সবাই বলেছে বিমলদা কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ, আমাকে দেখলে সবাই একটু ভিলেন খুব মানে একটু ভয় টয় পায়, কিন্তু আমাদের প্রথমে বাচ্চা ভয় পায়, তারপর দেখি বাচ্চাগুলো এত সুন্দর আমাদের, আমার সঙ্গে মিশে আপন করে মিশুক হয়ে যায়। আমি এখনো বাচ্চাদের প্র্যাকটিস করে, আমি তাও ওদের বুঝিয়ে টুঝিয়ে বলে একটা চকলেট দিল, খুব খুশি, মানে ওরা খুব খুশি হয়। এইগুলো আমি করি, আমার বাচ্চাদের নিয়ে আমার থাকতে খুব ভালো লাগে। বাচ্চা ফুল এইসব আর বয়স্ক দিন থাকলে আমাদের লাইফটাই চলে যাবে, মানে আনন্দটা। তোমার একটি মাত্র ছেলে? আমার দুটো ছেলে। দুটো ছেলে চাকরি করে? না, বড় ছেলে আমাদের স্টান্টম্যানেই আছে, সিরিয়াল করছে, আর ছোটটা একটু অটোজিম বাচ্চা, মানে ও ঠিক কথা অতটা বলতে হয় না।
আর বড়টা এখন সিরিয়াল করছে, অনেক সিরিয়ালও করছে আর ছবি করছে। দাদা আরেকটা কথা, তুমি যে এত বছর ধরে কাজ করছো, তুমি খুশি আছো তো এই পেশায় এসে? হ্যাঁ, এখন তো আমি যখন আসছিলাম নতুন তখন খুব আনন্দ পেয়েছিলাম। তা এখন মনে হয় যে না, আমাদের লাইফটাকে এই মানে তখনকার আগে রিটায়ারমেন্ট হওয়ার পর তো কিছু আমরা পাবো না, এখন সেইটা নিয়ে আমরা আবার লড়ছি, লড়াই চলছে আমাদের, যাতে রিটায়ার করলে পর আমাদের ফাইটাররা কিছু পেনশন পায় বা একটা কিছু টাকা পায়, জায়গা তৈরি হচ্ছে। এটা আমি যেটা বলছি, ওই যে গত পুরোনো দিনে যেমনি একটা আন্তরিকতা ছিল, এখনকার কাজের মধ্যে তো একটা জায়গায় গিয়ে বোতল বন্দি হয়ে যাচ্ছে না? না, হ্যাঁ সেটা হয়ে যাচ্ছে। আগেকার দিনে যে একটা গল্প করতে করতে আমাদের কাজ হয়ে যেত, হ্যাঁ এখনকার দিনে সেটা না, এই হ্যাঁ শর্ট, হ্যাঁ বেরিয়ে যাও এটা বসে আলোচনা, পেশাদার এখন, এইটা পেশাদার, এটা প্রফেশনাল যুগের সাথে এখন নতুনত্ব যুগ আসছে। আর তুমি তো সবই জানো, তুমি পুরনো লোক, এটাই হচ্ছে ব্যাপার। আমি খুব পছন্দ, অ্যাপ্রিসিয়েট করলাম। আমি দেখিয়ে দিলাম বিমলদাকে, বিমলদা এত ভালো একজন ফাইটার মাস্টার, আমাদের বেহালার গর্ব, এটাই হেডিং থাকবে, বেহালার গর্ব বিমল রয়। আর বিমলদার এই প্রচারটা যতটা পারবো আমি ট্রেনে নিয়ে যাব, এত আন্তরিকভাবে, কোনো সিনেমা বা কোনো ক্যারাটে বলে কথা নয়। বিমলদা একজন ভালো লোক এবং ভালো শিল্পী, এই হিসাবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করে এই বাচ্চাদের পাশে থাকুন, আর বিমলদার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিমলদা কেমন লাগে তোমার ফাইটার মাস্টার বিমল কাকাকে? কি বলিস? কিছু না, হ্যাঁ কিছু বলি না। কেমন লাগে বিমল কাকাকে? কি বলিস বিমল কাকা? হ্যাঁ কি বলিস, মুখে বল। ইমান স্যার কেমন শেখায়? ভালো শেখায়। তোর নাম কি? গৌতম। গৌতম। কেমন ভালো লাগছে এগুলো শিখতে? আর দেখি তোর কেমন লাগছে? আমার ভালোই কি লাগছে। নাম তোর? আত্রেই দত্ত। আচ্ছা, কোন স্কুলে পড়িস? সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড স্কুল, খুব ভালো স্কুল। কোন ক্লাস? ক্লাস 3B। পড়াশোনা হচ্ছে? হচ্ছে। মা বাবার কথা শুনিস না? রিল করিস? রিল মানে ফেল করেছিস? না না। আর বিমল কাকা কেমন শেখাচ্ছে? বিমল কাকা বলিস তো, আঙ্কেল বলিস তো? আঙ্কেল না স্যার স্যার। বলিস? কেমন শেখাচ্ছে? ভালো শেখাচ্ছে। আর তুই কি এই দুলতে দুলতে এইভাবে থাকিস নাকি? স্টেট দাঁড়াও, স্টেপ দাঁড়াও। কেমন শেখাচ্ছে বিমল কাকা? ভালো। স্যার ভালো শেখায়? এ তো গোলাপি ঠোঁটে, এ তো নায়ক হবে। কি নাম তোর? রুদ্র মুখার্জি। রুদ্র। রুদ্র তো সূর্যি মামা। আমার রুদ্র না, রুদ্র। রুদ্র, কি দারুণ সুইট। তোর নাম কি? মধুশ্রী দলই। কেমন শেখাচ্ছে? ভালো। ভালো শেখাচ্ছে। কি নাম তোর? মধুশ্রী। কোন ক্লাসে পড়িস? 4। ভালো শিখছিস তো এখানে? হ্যাঁ কেন শিখছিস এখানে? বডিটা ফিট থাকবে, হ্যাঁ। সিনেমায় নামবি না। আচ্ছা, তোর নাম কি? ভূমিকা দলই। ভূমিকা। তোর ভূমিকা। কোন ক্লাসে পড়িস? ক্লাস 6। ক্লাস 6 এ। কোন স্কুল? মেঘমালা। বেঙ্গবালা। ভালো স্কুল। তোদের স্যার কেমন শেখাচ্ছে? খুবই ভালো। এই স্যারকে দেখে ভয় লাগে না? হ্যাঁ লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে বরফে ফেলে দেবে, পাহাড় থেকে ফেলে দেবে। সিনেমা দেখেছিস? স্যারের সিনেমা তোরা দেখেছিস? হ্যাঁ, ভয় লাগে না? আমি দেখেছি, আমি একটা ভালো ছেলে দেখেছি, সে খুব ভালো ক্যারাটে ইন্টেলিজেন্ট, তার নাম ব্রুসলি। আচ্ছা, ও বুঝলি। আর আমাদের বেহালার বুঝলি হচ্ছে বিমল রায়, তাই তো? বিমল স্যার, তাই তো? হ্যাঁ। বিমল রায় স্যার। কিরে গলা জোর কোথায় ক্যারাটে শিখছিস? বিমল স্যার। বিমল স্যার। বিমল স্যার। বিমল স্যার। বিমল স্যার। টাটা কর। টাটা কর। টাটা। জোরে বল টাটা। বাই বাই। দিদি তোমার? হ্যাঁ, আমার নাম বর্ণালী মুখার্জি। আপনার মেয়ে এখানে? না না, আমার ছেলে আছে। ছেলে কেমন শেখাচ্ছে? হ্যাঁ, উনি অবশ্যই ভালো শেখান, বরাবরই ভালো শেখান। ওনার নাম তো আমরা অনেকদিন আগের থেকেই জানি, আর তারপরে উনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার এইসব মানে দেখেই আমাদের ইচ্ছে হলো যে ছেলেকে একদম কিরকম মানে 4-5 মাস হলো মোটামুটি ট্রেনিংটা ঠিক আছে? একদম উনি একদম খুব ভালো শেখান উনি। আর যা চার্জ নিচ্ছে ঠিক আছে? একদম একদম অ্যাফোর্ডেবল, আমাদের সবার মানে পক্ষে একদম খুব ভালো আর কি, যাকে বলে হ্যাঁ সবাই পারবে এফোর্ড করতে আর কি উনি যেটা। মানে আপনারা খুশি? একদম। খুব ভালো থাকবে দিদি। কি
কেমন লাগছে এখানে শিখিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমার নাম মৌমিতা দত্ত। কে আছে এখানে? আমার মেয়ে মেয়ে শেখে। আছে? হ্যাঁ, তা মেয়েকে ক্যারাটে শেখাচ্ছেন কেন? আত্মরক্ষার জন্য ধরে নিতে পারেন। আর এইখানে ক্লাস খুব যত্ন সহকারে শেখানো হয়। আর বিমলদার সঙ্গে সঙ্গে আরও 2-3জন আছেন যারা খুব যত্ন করে শেখান, যার জন্য এখানেই আমরা দিয়েছি আর কি। ওনার সিনেমা দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। কোন সিনেমাটা সবথেকে ভালো লেগেছে আপনার? মনে হয় মার খেয়ে বেশ ওনার তো হ্যাঁ, সে তো আছেই। অনেকগুলোই প্রসেনজিতের সাথে তো ওনার অনেকগুলোই সেই সময় আর কি, ছোটবেলা থেকেই ওনাকে দেখছি সেইভাবে। সবই ভিলেনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে সেটাই। খুব ভালো থাকবেন দিদি। হ্যাঁ হ্যাঁ। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ বিমলদার সাথে কথা বললো, বাচ্চাদের সাথে একটু আড্ডা মারলো। খুব কিউট বাচ্চারা যখন ক্যারাটে শেখে তখন দারুণ লাগে। বেহালার গর্ব, বিমলদা এই ট্রেনিং সেন্টারটা খুলেছে। যারা এখানে ভর্তি হতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই বাচ্চাদের জন্য একটু শেয়ার করে দেবেন সবাইকে। বেহালার গর্ব বিমল রয় একদম জল জল করছে। 40 বছর ধরে আমাদের চিত্র জগতে, বাংলা টলিউড জগতের জল জল করছে। সবাই এদের পাশে থাকুন, কামালদার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে। বাচ্চাদের পাশে থাকার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করুন। সাথে বিমলদা তো রয়েছে। নিলাম, টাটা, বাই বাই, দেখা হবে বন্ধুরা। সব টাটা করতে, টাটা টাটা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও ঢেউকের মাঝে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।